সুনামগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারণার অংশ হিসেবে আয়োজিত সমাবেশে দলের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামানকে ১০ লাখ টাকা চেক প্রদান করা হয়েছে। সমাবেশে তাকে ফুল ও টাকার মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শনিবার বিকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শাসনা বাজারে এ ঘটনা ঘটে। ৩১ দফার প্রচারণা ঘোষণা থাকলেও এটি ছিল মূলত জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের নির্বাচনী সমাবেশ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। সমাবেশ শুরুর পর এক পর্যায়ে কামরুজ্জামানকে ফুল, টাকার মালা গলায় পরিয়ে দেন কিছু নেতাকর্মী। তখন মঞ্চে উঠে নূর কাশেম নামে একজন কর্মী কামরুজ্জামানের হাতে একটি চেক তুলে দেন। কামরুল সেটি হাতে নিয়ে দেখেন ১০ লাখ টাকার চেক। পরে তিনি চেকটি সমাবেশে উপস্থিত দলের নেতাকর্মীদের দেখান। কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, দলের ওই নেতাকর্মীর সঙ্গে আমার আগে পরিচয় হয়নি। তিনি চেকটি আমার হাতে দিয়ে রোববার ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার কথা বলেছেন। মানুষের ভালোবাসায় আমি অভিভূত। মনোনয়ন পাওয়ার বিষয়ে দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন কামরুজ্জামান। তিনি বলেন, আমি ধানের শীষের কথা বলছি। ধানের শীষ ভোট চাইছি। জনগণ পাশে থাকলে আমি এখনো মনোনয়ন পাবো বলে বিশ্বাস করি। জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মাহমুদ তালুকদারের সভাপতিত্বে সমাবেশে কামরুজ্জামান ছাড়াও বক্তব্য দেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহিনুর রহমান, জুলফিকার চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী ও সাজ্জাদ মাহমুদ তালুকদার, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক প্রমুখ।